আজকে আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো দিলাম। তো এই প্রথমবার আমি নিজে হাতে জন্মাষ্টমী পুজো করলাম, কারণ প্রত্যেক বছর মা করে, তো মা তো আর করতে পারবে না, সো তাই এবছর আমি করলাম ছোট্ট করে। আমাদের গোপাল নেই, রাধাকৃষ্ণের মূর্তিতেই মানে রাধাকৃষ্ণের ফটোতেই আমাদের পুজো করা হতো, কারণ আমার মাকে আমি বরাবরই দেখেছি রাধাকৃষ্ণের পুজোতেই ফটো করতে, এই পুজো রাধাকৃষ্ণের ফটোতে পুজো করতে, মিস্টেক হয়ে যাচ্ছে, সারাদিন উপোস থেকে সব কিছু জড়িয়ে যাচ্ছে কথাবার্তা। আজকে প্রথমবার জন্মাষ্টমীতে আমি উপোস করেছি, উপোস করে সমস্ত নিজে হাতে জোগাড় করেছি। প্রথমবার আমি তালের বড়া বানিয়েছি, তো কজনকে খাইয়েছি, তারা কেউ খারাপ বলেনি। এটা আমি জাস্ট সবাইকে প্রসাদ দিয়ে সব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, আবার এগুলো তুলে দেব। তো মোটামুটি যতটুকু আমি পেরেছি নিজের ক্ষমতার মধ্যে আমি শ্রীকৃষ্ণকে করে দিয়েছি। আমার খুব ভালো লেগেছে আজকের দিনটা। আমি প্রথমবার নিজে একা একা যে পুজোটা করেছি, তো আমার খুব একটা মনের থেকে একটা আনন্দ হচ্ছে। হয়তো সেইভাবে পুজোটা করতে পারিনি, বাট যাই হোক, গোলাপ ফুল দিয়ে একটু সাজিয়েছি। সবই আমি অনলাইন থেকে এনেছি, কারণ আমার বাইরে যাওয়ার মতন সেই পরিস্থিতি ছিল না, যার জন্য আমি অনলাইন, কিন্তু এই খাবারগুলো কিন্তু অনলাইনের নয়, সব কটা আমি নিজে হাতে বানিয়েছি, শুধু মিষ্টি বাদ দিয়ে। এই পায়েস পুরো আমি নিজে বানিয়েছি। আর এদিকে তো ফল এগুলো আছে, এই তালের বড়া প্রথম লাইফে ফার্স্ট টাইম আমি তালের বড়া বানিয়েছি। মিষ্টিগুলো অনলাইন থেকে আনিয়েছি, ফলগুলোও সব অনলাইন থেকে আনানো, কারণ আমার সময় পাইনি। মালপোয়াটাও আমি নিজে হাতে বানিয়েছি, মানে টোটাল 3টে জিনিস আমি নিজে হাতে বানিয়েছি। মালপোয়া, এদিকে হচ্ছে পায়েস, এটাও পায়েস দিয়েছি ঠাকুরকে, আর এটা তালের বড়া। অলরেডি আমাদের এদিকে প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। এখনও আমি খাবার খাইনি, আমি এই করে যাচ্ছি, সব গুছিয়ে গেছিয়ে তারপরে এখন সব কিছু সেরে তারপরে খাবার খাবো। রাত্রির 11টা বেজে গেছে আমার। সারাদিন এই সমস্ত কাজকর্ম করতে করতে আমি পুজো শেষ করেছি প্রায় 9টার কাছাকাছি। তো 9টা না 9:30টার সময় পুজো শেষ করেছি, যার জন্য আমার খুব কি বলবো, একা হাতে করেছি, কেউ নেই। আগে যেমন মা থাকতে আমি মাকে হেল্প করে দিতাম, বাট এখন তো আর আমাকে হেল্প করার কেউ নেই, সো একা একাই করতে হয়। তো যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তোমরাও নিশ্চয়ই বাড়িতে সবাই পুজো করেছো, বলো তোমরা কেমন পুজো কাটালে। আমার পুজো আমি এভাবেই কাটালাম। জন্মাষ্টমী পুজোতে আমি আমার নিজের ঘরে ছোট্ট করে একটু পুজো দিয়েছি, মনের মতন করে, কোনো পুরোহিত দিয়ে নয়, আমি নিজেই পুজো করেছি, নিজেই শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করেছি, যতটুকু আমার ক্ষমতায় পেরেছি আমি করেছি। তো জাস্ট আমি আমার ঘরে কি করে জন্মাষ্টমী পুজো করলাম সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম। এই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেবো আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও এবার সমস্ত কাজ সেরে এবার খাওয়া দাওয়া করবো, সারাদিন না খেয়ে রয়েছি, খুব খিদেও পেয়ে গেছে। তো এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো যখন আমি অনেক বড় জায়গায় পৌঁছে যাব, সবাইকে ইনভাইট করব, সবাইকে ডাকবো, বড় করে ঘরে পুজো আর্চা করব। তো এখন জাস্ট আমি সবাইকে ইনভাইট করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্মাষ্টমী পুজোর উৎসব এখানে এভাবেই আমি শেষ করলাম, আমার নিজের ঘরে ছোট্ট করে একটা পুজো দিয়ে। আর এই প্রথমবার আমি যা যা করেছি, প্রথমবার করেছি, কারণ মা থাকতে আমাকে কিছু করতে হতো না, মা থাকতে মা সমস্ত কিছু করতো। এই সাজানো, এই ফুল দিয়ে সাজানো, মানে আমি ভাবলাম একটু ডেকোরেশন করি। তখন ধূপকাঠি জ্বলছিল, এখন ধূপকাঠি নিভে গেছে, এখানে মোমবাতি জ্বলছিল, মোমবাতি নিভে গেছে। এর আগের কতগুলো ভিডিও আছে অলরেডি, তো সেটা আমি ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত দিইনি। এই ভিডিওটাই আমি ইউটিউব চ্যানেলে দেব, আর ওটা আমার ফেসবুকে আমি দেব। তো ওখানে তখন ধূপকাঠি জ্বলছিল, আরতির সমস্ত আলো জ্বলছিল। আরতিটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ আমি আরতি অলরেডি করে নিয়েছি অনেকক্ষণ আগে। তো তখন ওই আরতির ভিডিও সমস্ত কিছু ওই ভিডিওটা থাকবে। তো ওটা আমি ইউটিউবে দেব না, ওটা আমার ফেসবুকে থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটাই শুধু ইউটিউবে দেব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনে দুর্গাপুজো আসছে, তো সুন্দর করে সবাই শপিং শুরু করে দিন, ভালো করে পুজো কাটান। এখনকার মতন আমার এই জন্মাষ্টমীর পুজোর শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা সবাই গ্রহণ করবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আমার জন্মাষ্টমী পুজোর উৎসব এখানে শেষ হলো। আর এই মালাটা আমার খুব ভালো লেগেছে, বিকজ এই মালাটার একটা বলতে ভুলে গেলাম, এক সেকেন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। মালাটার একটা সৌন্দর্য যেটা হচ্ছে এইটা ময়ূরের পাখা, এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমি অনলাইন থেকেই আনিয়েছি গাঁদা ফুলের সাথে। আমি ভেবেছিলাম রজনীগন্ধার ফুল দেবো, বাট আমার এটা খুব ভালো লেগেছে দেখে, যার জন্য আমি এই মালাটা আমি নিয়ে এসেছি। মানে পুরো গাঁদার সাথে এটা সেট ছিল, ময়ূরকণ্ঠ, কারণ শ্রীকৃষ্ণ ভালোবাসে, তাই ভাবলাম আজকের দিনে যখন দেখলাম নিয়েই আসি। গোলাপ ফুলও দিয়েছি, যার জন্য শ্রীকৃষ্ণের প্রিয়। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আনন্দ করুন। এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।